5 আগস্টের পরে ক্রিকেট বোর্ডে আসে বড়সড় পরিবর্তন এবং এনএসসি কোটায় দুজনকে অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে, নাজমুল আবেদীন ফাহিম এবং ফারুক সাহেবকে। এর মধ্যে ফারুক সাহেবকে বেছে নেওয়া হয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি মাননীয় উপদেষ্টা বাংলাদেশ সরকারের, তিনি তাকে ডেকে বলেছেন যে তার ব্যাপারে সরকার জানাচ্ছে যে খুব বেশি দিন তাকে আর কন্টিনিউ করতে দেওয়া হবে না, সুতরাং তাকে পদত্যাগ করতে হবে। তবে এই ব্যাপারে ফারুক খান আজকে বলেছেন যে কোনোভাবেই তিনি পদত্যাগ করবেন না, কারণ ক্রীড়া উপদেষ্টা তাকে ডেকে তার উপরে অনাস্থা দিয়েছেন কিন্তু পদত্যাগ করতে বলেননি। সুতরাং অক্টোবর মেয়াদ পর্যন্ত তিনি থাকবেন, যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে। এর আগে ক্রিকেট বোর্ডের সভাপতির বিরুদ্ধে নানা সমালোচনা, নানা দুর্নীতির অভিযোগ কিন্তু উঠেছে। তিনি সেগুলোর সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারলেও এবারে তাকে ওই চেয়ার থেকে পদচ্যুত করবার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 8জন ডাইরেক্টর তারা সরকারের কাছে চিঠি দিয়েছেন। তারা হলেন নাজমুল আবেদীন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ জোর এবং ভাইরা ভাই হিসেবে পরিচিত আকরাম খান, তিনি বাদে প্রত্যেকে কিন্তু অনাস্থা দিয়েছেন। দেখা যাক এই গেম কতদিন চলে এবং ফারুক খান আসলে এই মেয়াদে অক্টোবর পর্যন্ত টিকে যান কিনা। তবে আর যাই হোক না কেন, আমিনুল ইসলাম বুলবুল আসছেন বলে যে গুঞ্জন চলছে, এই ব্যাপারে কিন্তু স্ট্রং এভিডেন্স এই মুহূর্তে তৈরি হয়েছে 8জন বোর্ড পরিচালক অনাস্থা দেওয়ার কারণে।